তেহরানের আকাশে ফের আগুনের গোলা। শান্তির আলোচনা কি তবে নিছক নাটক? মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের কোনো এক শীর্ষ নেতার সাথে গোপন আলোচনা চালাচ্ছেন। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি সামরিক কর্মকর্তাদের মতে ওয়াশিংটন আসলে নিজেদের সাথেই নিজেরা আলোচনা করছে এবং বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। অবিশ্বাসের এই আবহে হামলা থামছে না। গত রাতেও তেহরান, ইস্পাহান এবং সিরাজের আকাশে শোনা গেছে তীব্র বিস্ফোরণের শব্দ। রেড ক্রিসেন্টের তথ্যমতে তেহরানের আবাসিক এলাকাগুলোতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে গত সপ্তাহে নিহত আলী লারিজনির জায়গায় মোহাম্মদ বা জুলগাদাকে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। এই যুদ্ধের সরাসরি শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইরান ও হিজবুল্লার মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে অন্তত একজন নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইরানের বেসামরিক এলাকায় হামলার ফলে বাড়ছে মানবিক সংকট। তেহরান সাফ জানিয়ে দিয়েছে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের কূটনৈতিক আলোচনা সম্ভব নয়।